এমন নিরাপত্তার ভিতরে চলে যেতে কিবে জানো আমার একটু আরো বলে তুমি আমার সান্নিধ্যে সরিয়ে যাও, আমি কোনো খুনির সাথে কথা বলতে চাই না। এই আমার তুমি কি কইলা? এই বাড়িতে কে কোথায় আছো? সবাই আহো, চোর ধরছি, তাড়াতাড়ি আহো, চোর ধরছি আমি। আরে তুমি কি শুরু করলা? ছাড়ো তো। এই দাঁড়া, এই থাম, এই থাম, এই ধর, এই ধর, এই ধর, এই ধর। ও মোবাইল দিয়া নিশি ভাবিরে খুঁজা দিব। তোমার আর কোনো কাম নাই। নিশি ভাবিরে যদি ও খুঁজা দিতে পারে তাহলে দেশে পুলিশ আর গোয়েন্দা থাকতো না, তাহলে সব জায়গায় খোঁজার জন্য ওরে ডাইক্কা লইয়া যাইতো। কর কাকি, এই কানের কাছে এই পিঙ্কিরে আউল ফাউল টক করতে না করেন তো, হেলে কিন্তু আমি সত্যি সত্যি জামুগা। এই তোমার কোনো আইডিয়া আছে আমার ফোন কি করতে পারে? হ্যাঁ, তুমি যে এত কথা কইতেছো, তোমার বিয়ার সেন তুমি যে আলমারির মধ্যে রাখছিলা, হ্যাঁ আমি যে চুরি করে লয়ে গেছিলাম এই ফোনের মাধ্যমে, এটা কি তুমি ভুলে গেছো? তারপর আমি কি এই সেন ফেরত দিছি কি লিগা? কাকির কান্না কাটিতে আমার মনটা গলে গেছে, আমার দরদ বাইরে গেছে, তারপর আমি ফেরত দিছিলাম। কাকির কান্নার ডরে দেশ নাই, কাকির লেগে তোর এত মায়া। তুই তোর এই যে ঘরের মধ্যে দিব আমার বাপে ধইরা এই ডরে দিয়া গেছিস। এই তুই চুপ কর তো। বাবা আমার সব মনে আছে, তুই ওর কথা কিছু মনে করিস না। তুই দেখ না এটাইছে কিনা। এই কাকি টেনশন নাই কাকি, আমি দেখতেছি। আপনি যদি আমার বিশ্বাস করে আনছেন সব কাম হয়ে যাবো, নেটওয়ার্ক আয়া পড়ছে। এই কাকি হয়েছে কি, ওই এই গলাটা শুকিয়ে গেছে, আমি যদি একটু লেবুর শরবতেই তো ভালোই, তুই বয়স দিতে দিতে গলাটা শুকিয়ে গেছে। আচ্ছা জানা মা, অলরেডি একটু শরবত বানায় আন। ওই কাকি ওই একটু লেবুটা সাইডটা যদি একটু চিনি থাকে গুঁড়ো হইলে চলবো। আচ্ছা দিতেছি দিতেছি। তোরে আমি জনমে লেবুর শরবত খাওয়াইতেছি, ঠিক বল? দেখ না। দেখতেছি কাকি। হ্যালো গুগল, গতকাল রাত 2টা থেকে 3টার সময় এবারের বউ নিশিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে দেখতে হলো চিত্রনায়িকা পপির মতো, হাসি দিলে টোল পড়ে, তার একটা গজ দাঁত আছে। সে এখন কোথায় আছে বলতে পারো? সে এখন কোথায় আছে? সে পুলিশের কোনো খবর পাইছেন? না রে মা, কোন হারে তো কোনো খবর পাইলাম না। এলে কিন্তু এই তো পারে নিয়ে আইছি। নিশি এই দুনিয়ায় বাইসে থাকবেন, আপনি নিশিরে পাইবেন। এই বৌমা তুমি এগুলো কি কইতাছো? নিশি পাইছে নাই মানে? আমি আর কি কমু আম্মা, আপনি কোন? ওই তো ছোট বাচ্চা না, ওই কোনো আত্মীয় স্বজনের বাসায় যায় না, ওর ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ। তাহলে আমি আর কি কইতে পারি, আপনিই কোন? এই তো পা কি কোন খবর পালি? কাকে আমি তো প্রায় বার করে ফেলাইছিলাম, এর মধ্যে তো ভাবি আয় পড়ছে। আচ্ছা আম্মা, আপনিই কোন? ওই কেমনে আমার বোনের খোঁজ দিব? তুমি একটু দেখো বৌমা, এত পা কি হলো দেখ আবার। তাকে আমি 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 দেখতেছি। দেখ 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 কই আছে দেখ। হ্যালো গুগল, নাম নিশি, বয়স 25, দেখতে চিত্রনায়কের মতো। তার হাইটটা কত জানো? এখানে আপনারা সবাই মিলে ইয়ার কি করতেছেন? আমার বোনটারে পাওয়া যাইতেছে না, আমার জামাইটা জেলের ভিতরে পয়সা মরতেছে, আপনারা ইয়ার কি করতেছেন? আপনারা কই থানা পুলিশের কাছে যাবেন, তা না করে আপনারা ইয়ার কি করতেছেন? আমার বোনরে যদি আমি খুঁজা না পাই, আপনাকে কেউরে আমি চিনবো না আম্মা, এটা আমি কয়া দিলাম। সুমন চলো। চাষি ভাই, আমি এখন কি করবো? তুমি আমার কি করা বোঝো না? তুমি তুমি পার আমার কসুডা, যাও তুমি আমার চোখের সামনে থেকে। চাষি শরবতটা লয়েছে, শরবত একটু খাই। খা না থাক, খাওয়া লাগবে না। দেখা ধর না না খা। না, বিশ্বাসটা কি মিশা লয়েছে? এই বলছি খা। না না, আমি পিঙ্কির বিশ্বাস করি না, আমার বেমানি করছেন। খা। না না, আমি আরামজাদা দেখাবি রে শরবত, পাগল হয়ে যাবো আমি। আমার সংসারের মধ্যে কি হইতেছে এগুলো? ভাইরাল পরিবার, তারা ভাইরাল পরিবার। ও গুগল ডাক্তার, বাড়িতে আছো নাকি? কি ব্যাপার, দরজা খোলা, আশেপাশে করে দিই না, মনে হয় বাড়িতেই আছে, বহিয়ে দেবেন। নিজের বউয়ের টান নাই, পরের বউ। এই বাড়িতে কে আছেন বাইর হন। এই বাড়িতে কে আছেন বের হন। কি ব্যাপার আপনারা? আপনার বাড়ি সার্চ করতে আসছি, আমাদের কাছে খবর আছে পান্নার ঘরে অস্ত্র আছে। এই সব সার্চ করো। বড় বউ, তুমি সত্যি পুলিশ খবর দিলা? না না আম্মা, আমি তো কোনো পুলিশ খবর দেই নাই। তুমি আমার লগে মিথ্যা কথা কইলা? হ্যাঁ, আমি তোমার কাছে একটু সময় চাইছিলাম, কিন্তু তুমি আমার সময় না দিয়েই পুলিশ খবর দিয়ে দিলা। আচ্ছা, পান্না সর্দার কোন ঘরে থাকে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনাদেরকে জিজ্ঞেস করছি পান্না সর্দার কোন ঘরে থাকে, মানে কোন ঘরে ঘুমায়, সেটা বলতেছেন না কেন? আপনি খারান তো,
আপনি কি শুরু করছেন বাবা? আমি তো কিছুই বুঝলাম না। আমার পোলার ঘর দিয়ে কি করবেন? আমার পোলাটারে তো আপনারা ধৈরেই নিয়ে গেছেন। আমার বাড়িতে কোনো অস্ত্র নাই। আপনাকে ভুল হইতেছে। আমাদের কাছে ইনফরমেশন আছে পান্নার ঘরে অস্ত্র আছে, তাই আমরা সেই অস্ত্র উদ্ধার করতে আসছি। আরে কি কইতেছেন? আমার পোলার ঘরে অস্ত্র থাকবো কেন? এসব আজেরা কথা আপনাকে কে কয় ভাই? খালাম্মা, আমাদের কাজে বাধা দিবেন না। পুলিশের কাজে বাধা দিতে নাই, পুলিশের কাজে সহযোগিতা করবেন। আমি আপনাকে কই বাধা দিলাম? আমি তো কইলাম যে আমার পোলার ঘরে বা আমার বাড়িতে কোনো অস্ত্র নাই। তারপরও আপনারা তালাশি করতেছেন। আপনি কইলেই তো হইব না। আমাদের কাছে ইনফরমেশন আছে পান্নার লোক যেই অস্ত্র দিয়ে ডাকাতি করছে সেই অস্ত্র পান্নার ঘরেই লুকানো আছে। আমার বাড়িতে আমার পোলার ঘরে অস্ত্র আছে, অথচ আমি জানি না। না, মাইসে জানে। শোনেন, এইসব কথা বলে লাভ নাই। আমাদের কাছে ইনফরমেশন আছে পান্নার ঘরে অস্ত্র আছে, আর পান্নার ঘরে যে অস্ত্র আছে সেটা যদি আপনি জানেন, সেটা কি আপনি আমাদের জানাবেন? সেটা তো আপনি আমাদের জানাবেন না, তাই না? ঠিক আছে, আমার কথা যখন আপনারা বিশ্বাস করেন না, আপনাকে ওই ইচ্ছা মতো খুশি মতো যায় খুঁজেন। ওই যে আমার পান্নার ঘর। এই যাও, সার্চ করো, যাও। স্যার, আপনার একটা কথা জিজ্ঞেই। হ্যাঁ, জিজ্ঞেস করেন। কালকে আমার মানে মাইয়ের জামাই আরব আপনার লগে ফোনে কথা কইছে না? কি নাম জানো কইলেন? আরব স্যার, আরব। আরব, আরব নামটা চেনা চেনা লাগতেছে। কইগুলো শুনছি। ও সে কই? আছে স্যার, আশেপাশেই আছে। আমি কি তার ডাক দিব? ডাক দিবেন মানে এখনই ডাক দিবেন, ডেকে নিয়ে আসেন। এই পিঙ্কি, জামাইকে তাড়াতাড়ি কল দে। আম্মা, তারে কল দিয়ে কি করবো? সে না কি করব? এই যে ম্যাডাম, তারে কল দিয়ে এক্ষুনি এখানে আসতে বলেন। বলতে দে দে, জামাইটা তাড়াতাড়ি কল দে। জামাইয়ের লগে তো কথা হয়েছিল স্যারের লগে। আইতে কো স্যার, আপনি একটু কষ্ট করে বসেন, এখনই চলে আসবে। বসতে হবে না, দাঁড়াই আরামে আছি। আম্মা, কল তো ধরে না। কল ধরো না মানে? হায় আল্লাহ, আপনি কি শুরু করলেন? আপনি কি নামবেন? আমি নামুম না, তোমারও তো আমি কইছি যে আমি আমার জানটা নিমু। আপনি জান দিবেন দেন, আমার কোনো সমস্যা নাই। আমি আগে বিদায় হই, তারপর আপনি জান দেন, বর্তমানে এখান যা ইচ্ছা করেন। আর আপনি যদি এখন মরেন, পুলিশ এসে তো আমারই ধরবো। তুমি একটা কাম করো, কাগজ কলম নিয়ে আসো। আমি এখানে লেখা দিতেছি যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। খালি ওইটা লিখলে তো হইব না, আরো একটা জিনিস লিখতে হইব। কি? আপনার যত সহায় সম্পত্তি, জায়গা, জমি যা আছে আপনি সব আমার নামে লিখা দিবেন, কারণ আপনার তো আর কেউ নাই। আর আপনি যদি মরে যান, আপনার সব সহায় সম্পত্তি সব তো কুত্তা বিলাইতে খাইবো। হায় আল্লাহ, এই মহিলা এসব আবল তাবল কি কইতাছে? স্বামী মৃত্যু পথযাত্রী, তারে আদর দিয়া, সোয়াগ দিয়া, ভালোবাসা দিয়া এখান থেকে ফিরাইবো, তা না করে তার সম্পত্তি কেমনে নেব সেইগুলা ঘুরতেছে মাথার ভিতরে। জানটা আজকে দিয়েই বললাম আমি। কেমনি যে নামাই মাথা তো কাজ করছে। কি ব্যাপার টুনি বউ, তুমি একলা একলা এই বাগানে কি করতেছো? এরকম চক্কর মারতেছো, ঘটনা কি? চেয়ারম্যান সাহেব, আপনি কে বলছে যে আমি একলা একলা? আমি বলতেছি, আমি স্পষ্ট চোখে দেখতে পাচ্ছি তোমার সাথে কোনো লোক নাই। আচ্ছা টুনি বউ, ইদানি কি তোমার সাথে জিন ভূতের কোনো ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে নাকি? চেয়ারম্যান সাহেব, কি যে আবল তাবল বলেন না। আমি আবল তাবল বলতেছি? আরে আবল তাবল তো তুমি বলো। এই রমজান, তার চারপাশে কোনো লোক আছে? দিন আছে নাই, কেউ নাই। কিন্তু সে বলতেছে তার চারপাশে নাকি তার সাথে লোক আছে। এখন আবল তাবল কে বলতেছে? আমার কথা আপনার বিশ্বাস হইতেছে না? না। তাহলে ওই যে ওই দেখেন, কোথায়? ওই যে গাছের ডালে। এই রমজান, আখের ভুল ডাক্তার না? এই ডাক্তার, এই ডাক্তার, এই তুমি গাছে উঠছো কেন? তা আবার কাঁঠাল গাছে? আমি তো টক্কারে পাঠাইছি তোমারে ডাকতে, আর তুমি গাছে উঠে বসে আছো। সমস্যা কি? কোনো সমস্যা নাই, মন চাইছে গাছে উঠছি, শেষ। একটা সুস্থ মানুষ কাঁঠাল গাছে উঠে বসে থাকবে, তাও আবার রসিয়াতে? না না ডাক্তার, এটা তো ভালো কথা না। আচ্ছা ঠিক আছে, যদি এই গাছের কাঁঠাল পাকা থাকতো তাহলে বুঝতাম যে তুমি কাঁঠাল পাড়তে গাছে উঠছো, তা তো না। এই টুনি বউ, আসলে সমস্যাটা কি? কি হয়েছে? তার কি সমস্যা আমি কেমনে কমু? তারই জিগান, সে তো আর পোলা পাইন না। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় কি ডাক্তারের তার মার ফিরে গেছে, মানে ব্রেন শর্ট হয়ে গেছে। এই রমজান, মুখ সামলায় কথা কবি। এমনি তো অত্যাচারে আমার জীবনটা অতিষ্ঠ, এখন কি আমার পাগল বানাইতে চাস? এই
এই এত কথা কখন? পাগল বানাবে মানে কি? তুমি পাগল। দিনে দুপুরে তোমার মতো একটা লোক গাছে উঠে বসে আছো, হ্যাঁ? সমস্যা কি তোমার? যদি কিছু তোমার নাই হয় তাহলে নামো নামো। নামো গাছের থেকে। নাও নাও, আমি নামুম না। তোমরা যে এনে যাইতেছো ওনে যাও। ঠিক আছে। এই টুনি বউ, আমরা তাহলে গেলাম। না না চেয়ারম্যান সাহেব, আপনি যাবেন না। আপনি তার গাছ থেকে নামান, নামায় বাড়িতে পাঠান, তারপরে যান। তুমি রিকোয়েস্ট করছো তো? হ্যাঁ। ঠিক তোমার রিকোয়েস্টের জন্য আমি কিন্তু দাঁড়াইলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলো আসল ঘটনাটা কি? আপনি যে কেমনে বলি চেয়ারম্যান সাহেব, তাও তো না বইলে উপায় নাই। ডাক্তার রশি নিয়া গাছে উঠছে গলায় ফাঁস দেওয়ার জন্য। কি? হায় হায় ডাক্তার, তুমি আত্মহত্যার মতো একটা অপরাধ করার জন্য রশি হাতে দিনে দুপুরে গাছে উঠছো? আয় রে, গাছে উঠছো ঠিক আছে, কিন্তু তুমি তো আমারে ডুবাবা। এই রমজান, আখের এই ডাক্তার যদি মইরা যায় তাহলে পান্নার ডাকাতি মামলা সাক্ষী দিব কে? নামাও রে। আরে চেয়ারম্যান, আমি কিল্লেগা মরতে চাই, ফাঁস দিতে চাই, এটা তুমি জানতে চাও না। তুমি আছো তোমার ওই সাক্ষী লইয়া, আজকে জানডামি দিয়াই ভালামো। আচ্ছা ঠিক আছে ডাক্তার, তোমার জান দিতে হবে না। তোমার দুঃখ কষ্ট কি, সমস্যা কি সেটা বলো আমারে। আমার সমস্যার কোনো শেষ নাই, দুনিয়ার সমস্যা লয়ে আছি আমি। পান্নার লোকেরা আমারে ডিস্টার্ব করে, এটা একটা সমস্যা। রুগী দেখতে পারি না ঠিক মতো, ঘরে ডাইল চাইল নাই, বাজার নাই, আরো কত কি সমস্যা আছে আমার। মানে কি? এই টুনি বউ, ঘরে বাজার সাথে নাই কেন? এই তুমি কি রোগী দেখা বন্ধ করছো নাকি রোগী তোমার কাছে আসে না? কোনটা? রুগী আমার কাছে আসে না সেটা আমার সমস্যা না। আমার সমস্যা হলো আমার বউ আমার রুগী দেখতে দিতে চায় না। ওমা, এই কথা? টুনি বউ, তুমি গুগল ডাক্তার রে রোগী দেখতে দাও না কেন? তার রুগী দেখতে দেই না, কারণ তার আর ডাক্তারি করতে হইব না, সে অন্য কাম করব। তার কি ডাক্তারির উপর কোনো লেখাপড়া আছে? না, তা নেই। তাহলে কেন সে ডাক্তারি করব? আর সে মোবাইল দেখে দেখে ভুল চিকিৎসা দিতেছে মানুষকে। শুনছো চেয়ারম্যান, আমার বউয়ের কথা শুনছো? আচ্ছা ঠিক আছে টুনি বউ, তুমি বাড়ি যাও, বিষয়টা আমি গফুর চেয়ারম্যান সলভ করে দিতেছি। যাও, যাও না। আচ্ছা। আরে ডাক্তার, গাছ থেকে নামো। নামো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার যা কথা কনের ক, আমি হেন থেকে শুনতেছি। রমজান, জি চেয়ারম্যান সাহেব। আখের, জি চেয়ারম্যান সাহেব। গুগল রে নামানোর ব্যবস্থা কর। আরে এটা মালতে মরে যাবো। এই খারাপ খারাপ। এ মারবি কি? এই ওর গুগল বানাবার মার মার। আরে আমি নামতাছি। আমার হাত কিন্তু অনেক সই, একদম গুগল বরাবর মারবো কিন্তু। নামো। আরে না, আমি এই বয়সে কি লাভ দিয়ে নামতে পারবো? আমি আস্তে আস্তে নামতাছি। আরে এটা ভালো। আচ্ছা ভালা এই ধর হাত ধর, আলা পয়রা হাত পা ভাঙা যেতে পারে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। বন্ধু রে তোর লাগি। কি ব্যাপার, কোনো লোকজন দেখা যাইতেছে না, মোবাইলের আওয়াজ কোন থেকে আয়? ওর এই জায়গায়। হ্যালো, আপনি কেডা? এই কণ্ঠ বদলে আমার লগে কথা কইলে কিন্তু খবর আছে। দুরু পাগলে কয় কি কণ্ঠ বদলামু কি লিগা? আমি খালি খাওন বদলাই, নিজে খাওন খুঁজে পাই না, কণ্ঠ বদলানোর সময় আছে? হ্যাঁ, খাওন বদলাই তো সময় পাইতেছি না। আম্মা, আমার তো মনে হইতেছে খায়রুল ফোন ধরে কথা কইতেছে। কি? রাম, ফোনটা আমার কাছে দেন তো। হ্যালো, আপনি কোথায়? আমি তো আমাকে গ্রামে আছি। আপনি কেডা কাকা? এই, তুই এক্ষুনি তোর শ্বশুর বাড়ি চলে আয়। হ্যালো হ্যালো, মোবাইল বন্ধ করে দিই, কেমন জানি ভয়ঙ্কর আওয়াজ। পুলিশ মনে হইতেছে। আল্লাহ, আমার কপালে পুলিশ ছাড়া আর কেউ পড়ে না। পলাই কোন দিক দিয়ে আবার আসে? মোবাইলটা বন্ধ করে দিস। আর শোনেন, আরব আলীর সাথে আগে আমার কখনো কথা হয় নাই। আজকে যখন আসতেছিলাম পথে তার সাথে দেখা হয়েছিল। ওই মালটা চালাকি করে আমার কাছ থেকে পালায় গেছে।
ও এই বাড়িতে আসলেই সাথে সাথে আমাদের সঙ্গে দেখা করতে বলবেন। বলেন কি, আপনার সাথে কথা বলে নাই? আম্মা তোমারে কইছিলাম না, ওরে বিশ্বাস করো না। এই ঘরটা কার ঘর? আমার ছোট বলার। ছোট বলার না? এই যাও, এই ঘরে তল্লাশি চালাও। স্যার দাঁড়াও, আগে আমি যাই, তারপর আমার সাথে আসো। চলেন স্যার। এই ভালো করে খোঁজো, অপরাধী কিন্তু অস্ত্র তার নিজের ঘরে রাখে না, অনেক সময় বাইরেও রাখে, বুঝছো, আশেপাশেও রাখে। এই আপনি কেটা? আমি এইবারের মেহমান স্যার। মেহমান? তা আপনি খাটের নিচে কি করেন? স্যার ওই আমার মাথায় ব্যথা তো ডাক্তারে বলে দিছে নরম বিছানায় শোয়া যাবে না, শক্ত বিছানায় শুইতে হবে। তাই স্যার দেখলাম এই বিছানা তো নরম, তাই ফ্লোরে স্যার শুয়ে রয়েছি মাথার ব্যথা কিন্তু। উল্টা পাল্টা কথা বলতেছেন না? এই উঠে আসেন, এই ওরা ধরে নিয়েছ। এই আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এখানে দাঁড়ান। এইবার সত্য করে বলেন, আপনি ওই খাটের নিচে কি করতেছিলেন? স্যার এই বয়সে কেউ মিথ্যা কথা কয়? আমার দেখি তাই মনে হয় স্যার, আমি যা বলছি স্যার ওইটাই সত্য। চুপ থাকেন। এই কেসে পরিচয় কি? স্যার উনি আমাদের তালই, আজকেই আসছে বেড়াইতে। বুঝলাম আপনার তালই, কিন্তু খালই নিয়া ওই সিপার মধ্যে কি করতেছে, মানে খাটের চিপায় কি করতেছে সে? এই তালই, আপনি খাটের নিচে শুয়ে আছিলেন কেন? কি হয়েছে আপনার? এই তুমি জানো না আমার কি হয়েছে? আজ এর কথা কো খালি। আমি কেমনে জানুম আপনি কে লেগা খাটের নিচে শুয়ে আছিলেন? তা জানবা কেমনে করে? তো খালি ভেজাল বাজায় পারো। আমি হমানে বাড়িতে আইছি, কোথায় শুমু, কোথায় কি করুম না করুম, কোথায় কি খামু। এই আপনি কিছু বাতুল বাতাল বাদ দেন, এখন সত্য করে ঘটনাটা বলেন। স্যার ঘটনা আর কি স্যার, আসলে কয়দিন ধরে স্যার বাজায় ব্যথা, আজকে ব্যথাটা স্যার একটু বাড়ছে। ডাক্তার আমার আগেই কই দিছে স্যার যে আমাকে শক্ত বিছানায় শুইতে হবে, নরম বিছানায় শোয়া যাবে না। এত বিছানা তো নরম, এই জন্যই স্যার আমি ওই যে শক্ত জায়গায় শুয়েছিলাম। ঘটনা এইটাই স্যার, কিছু না। আপনার আইনের লোক আপনার কাছে মিথ্যা কথা করতে পারি স্যার। তাই কোন তাই তো একই টেন্ডেন্সটার আবার বাজায় দিলেন, কিন্তু আমার কাছে মনে হইতেছে কোনো ভেজাল আছে। এই ঝামেলা করবেন না, সরাসরি বলবেন ভেজালটা কি। স্যার আমার কোনো ঝামেলা নাই স্যার, আমি যা করছি যখন সত্য করতেছি স্যার। এই যে আজকে থেকে স্যার আমার মাথাটা এতই ব্যথা করতেছে স্যার, আমার স্যার মাথায় কাজ করতেছে না স্যার। আমি কনে খামু, কনে শুমু, কনে কি করুম, কনে বাথরুম করুম, কিছুই তো তার করে উঠতে পারতেছি না স্যার। এই যে দেখেন স্যার আমার পেটটা ব্যথা করে উঠলো স্যার, যে পায়খানায় চাপ দিছে স্যার। কি সমস্যা? আপনি বাড়িতে বেরোতেন স্যার, এইটুকু সময়ের মধ্যে স্যার মনে হয় 10-15 বার যাওয়া হয়ে গেছে স্যার, আমি পারতেছি না স্যার। না, এই লোকটা কার বাসা তো বুঝলাম না। এই আপনি যেন কে? আপনার পরিচয় কি? আমি আমি পান্না ভাইয়ের ছোট বোন। ও এই চলো। স্যার 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 আমার ভাইরে সাইডা দেওয়া যায় না? আপনি বিশ্বাস করেন স্যার, এই গ্রামে আমার ভাইয়ের মতো ভালো মানুষ আর একটাও নাই। ওর দ্বারা কোনো দিন কোনো খারাপ কাজ সম্ভব না স্যার, বিশ্বাস করেন। ছোট বোনরা মানে বাংলাদেশ না, পুরো পৃথিবীর ছোট বোনরা, যদি 3300 কোটি ছোট বোন থাকে, ছোট বোনরা একই ডায়লগ দেবে, একই সংলাপ বলবে। ওইসব ডায়লগ বলে লাভ নাই। ওর জামিন হয় নাই, ওর রিমাইন্ড চলতেছে, রিমাইন্ডের পরে বোঝা যাবে আসল কাহিনী কি। আসো। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিথ্যা কথা বলে। নিজের বউয়ের টান নাই, পরের বউয়ের মায়া। শোনাকের পুলিশ কিন্তু গ্রামে ঢুকছে, কোনোভাবেই পুলিশের সামনে পড়বি না, বুঝছস? তাইলে উল্টা পাল্টা প্রশ্ন কইরা আসল কথাটা কিন্তু বাইর করে নেবে, বুঝছস? আচ্ছা এই রাখ, কি হয়েছে? ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? হয়েছে পুলিশ, হ্যাঁ পুলিশ পান্ডাকে বাড়ি এই যে ঢোকা ঢুকছে, কয়েক ঘন্টা গেল, বাড়ি থেকে পুলিশ বেরিয়ে হইতেছে না। কি কইস? তার মানে
কাশেম সর্দার কি পুলিশকে ম্যানেজ করে ফেললো? করছে কিনা এটা জান কাশেম সর্দারের জিজ্ঞান 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 ভাই, এই যে কাশেম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, এই বর দুপুর বেলা রাস্তাঘাট দোকানপাট সব বাদ দিয়া এই বাগানের ভিতরে কি করতেছে? না, একটু আগে জ্বর হয়ে গেল তো, তাই আম টোকাইতেছি। কাঁঠাল গাছ তলে তুমি আম টুকাইতেছো? তুমি কি মস্কারি করতেছো আমার সাথে? সর্দার, মস্কারা তো তুমি আমার সাথে করতেছো। আমি আমার বাগানে দাঁড়ায় আমার লোকের সাথে কথা বলতেছি কিভাবে বাগান পরিষ্কার করা যায়, আর তুমি আমার কত কথা শুনাইলা, রাস্তাঘাট দোকানপাট সব বাদ দাও। যদি না যাস 100 মারি তোর গাড়ি ভালো কই দিলাম। এইটা খাই খাই খাইরুল মনে নাই? এর আগে আমার লোকে পাঙ্গা লইতে যাই আসার খেয়ে কোমর ভাঙছিল। খালি খালি তোর ওরে বাবারে, আপনি এদিকে পয়লাই নিচ্ছি, আপনি আসলে মনে মনে অনেক কষ্টে আছেন, বুঝতে পারছেন? কি সব আজাইরা কথা কইতেছেন? আপনি কি যাইবেন? আপনার ছোট বোনকে আজকে সকাল থেকে পাওয়া যেতেছে না। আচ্ছা, তার বয়স কত? মানে সে কোথা থেকে মিসিং হলো? তার বয়স 23-24 হইব, আর এই বাড়ির থেকেই মিসিং হয়েছে। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।